ভাই আসসালামু আলাইকুম ভাই, কি খবর ভাই? বাড়িতে সব ভালো আছে? সব ঠিকঠাক আছে ভাই? ভাই একটা ইনফরমেশন লাগছিল ভাই। এই যে ইন্ডিয়ান মিডিয়াতে দেখাইতেছে আর বাংলাদেশ মিডিয়াতে দেখাইতেছে যে হিন্দুর উপরে অনেক অত্যাচার হইতেছে, হিন্দু গিলাকে মারতেছে। এটা কতটুকু সত্য, রিয়েল না ফ্যাক্ট? কারণ যেগুলা ইউটিউবার আছে, মেইন স্ট্রিম ইউটিউবার ইন্ডিয়ার ওগুলা কিন্তু বলতেছে যে না, হিন্দুর উপরে কোনো অত্যাচার হয় নাই। ঠিক আছে, আর যেগুলা ভিডিও শেয়ার হয়েছে এগুলো সব ফেক ভিডিও। আবার যেগুলো নিউজ চ্যানেল আছে ইন্ডিয়াতে আর বাংলাদেশে ওগুলো দেখাইতেছে যে অনেক প্রটেস্ট হইতেছে, হিন্দু গিলা বলতেছে আমাকে বাঁচা, আমাকে সেভ করো। তো তুই তো ভাই ওখানে আসিস, কিন্তু ফ্যাক্ট কি ভাই? রিয়েলি কি হিন্দুর উপর অ্যাটাক হইতেছে নাকি ওখানে, নাকি ভাই? একটু বলিস তো আমাকে প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। না, যা দেখতেছ মিডিয়াতে আর টুইটারে এগুলো সত্য না। এগুলো মনে কর যে ওই যে গভর্নমেন্ট ছিল আওয়ামী লীগ, ওরা যে ডাউন হয়েছে, ওরা এখনকার মনে কর যে একটা প্রপাগান্ডা, একটা মনে কর যে মাস প্রপাগান্ডা ছড়াইতেছে বাংলাদেশে। তো মনে কর যে অনেক পোলাপাইন এগুলা করতেছে আওয়ামী লীগের, আর ইন্ডিয়াতেও করাইতেছে। এই কারণে যে যাতে ইন্টারন্যাশনাল মিডিয়ার আর আমেরিকার মাধ্যমে চাপ সৃষ্টি করতে পারে যে শেখ হাসিনা থাকতে আগে দেশের অবস্থা ভালো ছিল, কিন্তু এখন ভালো নাই। কিন্তু এখনকার এরকম কোনো সঠিক কোনো যেগুলো দিছে এগুলো সব মানে আমি দেখছি অনেকগুলা, যা দিছে মনে করছে সব কটা ফেক। আর কয়েকটা জায়গার ভিতরে ঘটছে যেগুলো মনে কর যে ওই গ্রাম অঞ্চলে বা কোনো জায়গাতে যাদের দোকানপাটা ছিল ওইগুলোতে লুটপাট হয়েছে, বাট কারোর ওরকম করে মার্ডার করা, মারা, কারোর রেপ করা, এগুলা এরকম কোনো কিছু ঘটে নাই। খালি কি হয়েছে, লুটপাট হয়েছে। আর কয়েকজন হিন্দু নেতাও মারা গেছে, যারা মনে করছে ওই যে আওয়ামী লীগ করতো আগে, দুর্নীতি করছে। তো এগুলা তো মনে করছি স্টুডেন্ট যারা প্রোটেস্ট করছে, বিএনপির লোকেরা, ওরা সবাইরে মারছে। মানে যারা যারা দুর্নীতি করছে এতদিন, গত 15 বছর ধরে ওরা সবাইরে মারছে, যারে পাইছে তারে মারছে। তো এটার মধ্যে হিন্দুর মনে করছে কয়েকজন নেতা ছিল যারা মনে করছে দুর্নীতি করছে, অবিচার করছে এতদিন, এর লাগে ওরাও মনে করছে এটা শিকার হয়েছে। বাট যেরকম করে দেখাইতেছে এগুলো সব মনে করছে মিথ্যা। এই যে দেখাইতেছে একটা মনে করছে ভিডিও আছে, মন্দির পড়তাছে, এটা মন্দির না, এটা হলো কি একটা ক্যাফের ভিতরে আগুন লাগছিল, যেটা দেখতে মন্দিরের মতো। এমনকি এটা মনে করছে ইন্ডিয়ান পোলা বাইনে মিডিয়ার ভিতরে ছেড়ে দিছে, এক্সের ভিতরে, টুইটারের ভিতরে, যে এটা মন্দির পড়তেছে, ঠিক আছে। তারপরে আরো আরো অনেক ঘটনা আছে মনে করছে, আমি তোর ফেসবুকের একটা লিঙ্ক পাঠাইতেছি। ওটা মনে করছে বাংলাদেশের অথেন্টিক একটা পেজ, যেখানে এইসব সব কিছু প্রুফ সহ স্ক্যান করে, এমনকি ফ্যাক্ট যেগুলা ওগুলা পাবলিশ করে আর কি। আর যেগুলো রুমার ওইগুলো মনে করছে এখানে মেনশন করে দেয় যে এটা রুমার, আর এটার সাথে প্রুফও দিয়ে দেয় যে কিসের জন্য এটা গুজব। তুই ওগুলো ঘুরে সেরে দেখ। আর এর পাশাপাশি আমি যদি ফেসবুকে কোনো লিঙ্ক টিঙ্ক পাই ওটা তোরে পাঠাবো না। আর তার পাশাপাশি মনে কর যে হিন্দু কিছু থাকলে ওইগুলোর সাথে কি করতেছে এমনকা, ওই যেই গভর্নমেন্ট ডাউন হয়েছে, ওরা কি করতেছে ওদের সাথে মাস মনে করছে পোলাপাইন একাঠা করে সেরা একসাথে যায়, এসেরা মনে করছে এখন ওরা আন্দোলন করতেছে। ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে দেখাইতেছে অনেক মানুষ ইন্ডিয়া মনে করছে হিন্দুরা আন্দোলন করতেছে, ইয়া করতেছে। এগুলো সব মনে করছে ভাড়াকৃত ওই যে শেখ হাসিনার মনে করছে আর আওয়ামী লীগের মনে করছে পোলাপাইন। আর ওরা মনে করছে এরকম মহিলা মেয়ে সব কিছু মনে করছে অ্যারেঞ্জমেন্ট করে এরকম মিডিয়ার মাধ্যমে দেয়া যাইতেছে। ওকে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। যেগুলা ভালো ভালো ইউটিউবার আছে ইন্ডিয়াতে, যেন ধ্রুব রাঠি, তারপরে দেশভাগ, জেনুইন মানে গডি মিডিয়া না, ওরা ঠিকই বলতেছে। ওরা একদম যেগুলা তোর ফ্যাক ভিডিও শেয়ার হয়েছে, ফ্যাক বলতেছে এগুলা ফেক ভিডিও, কোনো কোনো পুরোনো ভিডিও, কোনো কোনো ইন্ডিয়ার ভিডিও বলছে, বাংলাদেশের ভিডিও, কোনো এগুলো অনেক বছরের আগের ভিডিও, সেগুলো দেখে দিচ্ছে যে এইসব না, এইসব কিন্তু যেগুলা মানুষ শেয়ার করতেছে ইন্ডিয়াতে, এটা মানে রং শেয়ার করতেছে, আর এগুলা হচ্ছে ফ্যাক্ট। তো এমনি দেখা দিচ্ছে ভালো ভালো ইউটিউবার গুলা, কিন্তু দু একটা মানে নিউজ চ্যানেল হারামি আছে না, ওরা মানে প্রপাগান্ডা ফেলাইতেছে, সেইটা নিয়ে আমি জিজ্ঞাসা করলাম। আমাকেও অনেক মানুষ ইনবক্স করতেছে, জিজ্ঞাসা করতেছে যে কি ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, তুই একটু খবর নিস, এই জন্য তোকে জিজ্ঞাসা করলাম। কারণ মোটামুটি আমাকে অনেক মানুষ ফলো করে না, আসামেরও বাংলাদেশ তো একদম আমনে সামনে বর্ডার। তো অনেক মানুষ আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে ফলো করে। তো ওরা জিজ্ঞাসা করতেছে যে ফ্যাক্টটা কি, রিয়েল নিউজটা কি। এই জন্য তোকে জিজ্ঞাসা করলাম ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ, অল টাকিস ভাই, টেক কেয়ার।
ভাই তুই একটা ভিডিও বানা, ঠিক আছে? তুইও ইনফরমেশন কালেক্ট কর, আমি তোরে ওই ফেসবুকের লিঙ্ক টিঙ্ক পাঠাই, ঠিক আছে? এগুলোর থেকে তুই একটা ভিডিও বানা যে সব যারা মনে কর যে ছড়াইতেছে এগুলো হইলো গিয়ে সব হইলো গিয়ে মনে কর যে ফেক নিউজ। এগুলা খালি ভিউজের লাগা আর হইলো গিয়া এই যে আওয়ামী লীগ, শেখ হাসিনার মনে কর যে এজেন্টগুলা ওরাগুলা করতেছে, ঠিক আছে? তুইও ভিডিও বানা, আমি তোর আর পাঠাবো না। আর আমাদের বেটা মানে চীনা পরিচিত মুসলমান পোলা বাইনে হুজুর যারা মাদ্রাসা পড়ে এরা যায় যে মনে কর যে মন্দির তারপরে হিন্দুদেরকে পাহারা দিছে। এই যেদিনকে এই সরকার হয়েছে না, তো তখনকে সবাই বুঝতে পারছে যে হিন্দুদের উপরে অ্যাটাক পোলা বাইনে করতে পারে, সেজন্য হুজুররা সব মনে করছে হিন্দুদের এই যে মন্দির টন্দির আছে না ওগুলা যে সেটা পাহারা দিছে। ওগুলোর ছবিও আমি খুঁজলে পাবো, আমি পাইলে আমি তোরা পাঠাবো না।